নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রেসিপি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। একেবারে ট্র্যাডিশনাল রেসিপি, যেটা আমাদের মা ঠাকুমারা কিন্তু দুর্দান্ত বানাতেন। বিশেষ করে যখন কুমড়ো শাক এবং ডাঁটা আসে তখন কিন্তু এই রান্নাটা খুব সহজেই আমাদের মা ঠাকুমারা বানিয়ে ফেলেন। তো চলুন সেই রকমই একটা কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি। খুবই সিম্পলভাবে রান্না করব। তো এর জন্য প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি আমি এখানে কুমড়ো ডাঁটা। আর কুমড়ো ডাঁটাটা কিন্তু একেবারে তরতাজা আর একেবারে কিন্তু কচি। তো আমি তবুও এখানে পেছনের দিকের যে অংশ ডাঁটার সেই অংশগুলো ব্যবহার করছি। আর দেখুন খোসাটা অর্থাৎ উপরের যে পাতলা একটা আঁশ থাকে সেই আঁশটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বলে দিই, কুমড়ো ডাঁটা হচ্ছে এখানে মেন, একটু বেশি পরিমাণেই আছে। সঙ্গে আলু আছে, পটল আছে, ঝিঙে আছে, আর সঙ্গে বেগুন আছে। ব্যাস এই কটা সবজি আমার হাতের সামনে ছিল। তাছাড়াও আপনারা বরবটি বা শীতকালে যদি এইরকম ডাঁটা পেয়ে থাকেন তাহলে কিন্তু বাঁধাকপি বা ফুলকপির যে ভিতরের নরম নরম ডাঁটাগুলো সেগুলো কিন্তু দিতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। সেরকম রেসিপি কিন্তু আমি আগে দিয়েছি। তো চলুন মূল রান্নাতে এবার চলে যাই। মূল রান্নাতে আমি এখানে সর্ষের তেল অবশ্যই ব্যবহার করব, কারণ এই ডাঁটা চচ্চড়ির তরকারি অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানাতে হবে, তবেই কিন্তু এর স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো পাওয়া যাবে। প্রথমে আমি এখানে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটাকে হালকা লাল করে ভেজে নেব। আর এই বড়ির রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকেও কিন্তু এই বড়ির রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার দেখুন বড়িটাকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা একটু হালকা ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব মেন যেটা জিনিস, পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কাঁচা, কিন্তু আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি কাঁচা পাঁচফোড়ন। তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খাবার সময় কিন্তু মুখে মেথি এবং যে কালো জিরে সেটা কিন্তু লাগে না। সেজন্য একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও রান্না করা যায়, তবুও আমি এখানে একটু পেঁয়াজ ব্যবহার করেছি, কারণ নিরামিষ রেসিপি আমি আগে দিয়েছি। সেজন্য আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু অন্যরকমভাবে এই রেসিপিটি বানাচ্ছি। তো দেখুন পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা এখানে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি। আর এই আলুটা কিন্তু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেজন্য আলুটাকে প্রথমে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি সমস্ত যে সবজিগুলো আছে সেই পরিমাপে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পরিমাপটা বুঝতে না পারেন তাহলে কিন্তু দুবারে লবণটা ব্যবহার করবেন। আলুর সঙ্গে অবশ্যই একটু লবণ দেবেন, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটাও হয়ে যাবে। এবার দেখুন আলুর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা ভাজা এবং কষা দুটোই করে নিতে হবে। আর সেই সঙ্গে কিন্তু আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমভাবে লো ফ্লেমে কিন্তু ২-৩ বার আমি আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছি। তাতে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে এবং আদার যে কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটাই কেটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো ডাঁটা। প্রথমেই বললাম যে কুমড়ো ডাঁটাটা কিন্তু খুব একটা শক্ত নয়, সেজন্য আমি সমস্ত সবজিগুলো এবং কুমড়ো ডাঁটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। বেগুন, ঝিঙে, পটল এবং কুমড়ো ডাঁটা সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি মেশানো যায়। আপনারা বরবটি বা শীতকালীন যে আপনারা সবজি পান, গাজর, তার সাথে আমি আরও যে দুটো সবজির কথা বললাম, যেমন বাঁধাকপির যে ডাঁটাগুলো শীতকালে পাওয়া যায়, বাঁধাকপি বা ফুলকপির ভেতরের ডাঁটাগুলো কিন্তু এখানে দিতে পারেন, ভীষণ ভালো টেস্ট হয়। তো এবার দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম সবজিগুলোকে নাড়াচাড়া করে। এবার এদিকে আমি একটা মশলা বেটে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি এখানে শুধু সর্ষে দিচ্ছি, সর্ষে, এবং এখানে একটু লবণ দিচ্ছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এই জন্য আমি সর্ষে দিলাম আর সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সর্ষেটাকে আমি মিহি করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এদিকে দেখুন আমি যে সবজিটা ঢাকা দিয়েছিলাম সেটা কিন্তু লো ফ্লেমে কিছুটা মজেছে এবং আরও কিছুটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে যাতে সবজিটা হালকা কিছুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে সবজিটাকে কিন্তু ৩-৪ বারে আমি ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করেছি আর সবজিটাকে ভেজেও নিয়েছি। সবজিটা যখন দেখুন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে জিরেটা আমার একসঙ্গেই গুঁড়ো করা ছিল, মেশানো ছিল, সেই জন্য ধনে জিরে গুঁড়ো আমি ছোটো চামচের ১ চামচ দিলাম। সঙ্গে সর্ষে বাটা, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য এখানে জল দিলাম, কারণ এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, অর্থাৎ চচ্চড়ি মানেই কিন্তু একদম শুকনো শুকনো। তো সেই কারণে জলের পরিমাণ খুব একটা বেশি লাগবে না। আর রান্নাটা কিন্তু লো ফ্লেমে অবশ্যই করতে হবে, নইলে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য, আর একটু
ঝালের লঙ্কা গুঁড়োও ব্যবহার করব, কেন কি এই রান্নাটা একটু স্পাইসি হয়, একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে এই চচ্চড়ি। সেজন্য আমি 2টো শুকনো লঙ্কা আমি মিক্সির জারে বেটে নিয়েছিলাম সর্ষের সাথে, সঙ্গে আরও একটু কিন্তু হালকা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করলাম, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এরকমভাবে আরও সবজিটাকে কিন্তু কষিয়ে এবং সেদ্ধ করে নিতে হবে। এবার দেখুন এরকম ঢাকা চাপা আরও 3-4 বার এরকম দিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে কিন্তু সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমি একেবারে পুরো রান্নাটা একটা প্রসেসেই করে নিলাম, অর্থাৎ দ্বিতীয়বার এটাকে আর আমি আর ছকবো না, একবারই কিন্তু রান্নাটা করে নিলাম। শেষের দিকে আমি বড়িটা অ্যাড করে দিলাম, ভাজা বড়িটা অ্যাড করে দেখুন আরও ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে বড়িটা হালকা একটু নরম হয়ে যায়। তো বড়িটাকে আপনারা ভেঙেও দিতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। আর একেবারে শেষে দিয়ে দিলাম খুব সামান্য চিনি, যেহেতু সবজিগুলো আছে হালকা একটু চিনি দিয়েছি, সেই চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে এবং এইরকম একটা মাখো মাখো পর্যায়ে চলে আসবে। এরকম যখন একটা মাখো মাখো পর্যায়ে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর জলটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে, যেটুকু হালকা রসালো ভাব আছে সেটা কিন্তু এই আলুটা যেহেতু আছে এটা কিন্তু টেনে নেবে। রোজকার মতো আমি একটা সার্ভিং বোলে রেডি করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো রেসিপিটি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু রান্নার যে সমস্ত নোটিফিকেশান আমার, সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুস্বাদু হবে সেটা না খেলে বুঝতে পারবেন না। তো এরকমভাবে কুমড়ো ডাঁটার চচ্চড়ি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বিশেষ করে গ্রাম বাংলায় এই রেসিপিটি কিন্তু খুবই প্রচলন আছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।